আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাধে রাধে। আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো দোল পূর্ণিমার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করবো, কি এমন আছে ভিডিওর মধ্যে তেমন ভালো লাগছিল না। আমার নিজেরই রং বেলায় সেদিনকে মজা করতে পারিনি তেমনভাবে। শুধু পুজো দিয়েছি, প্রত্যেকবারই যেমন পুজো দেওয়া হয় ঠাকুরের। আমাদের প্রত্যেকটা হিন্দু বাড়িতে যেভাবে ঠাকুর দোল পূর্ণিমা পালন করা হয়, আর যে যেরকম পারে সামর্থ্য মতো আমরাও সেরকমভাবে করি। ঠাকুরের পায়ে আবির দিয়ে একটু মিষ্টি ফল ব্যবস্থা করা হয়, তুলসী মন্দিরে আবির দেওয়া হয়। তো সেইভাবে আমাদের প্রত্যেক বছরে না, এই বছর দিদা আবির নিয়ে এসেছে। আমি প্রত্যেক বছর কত কালারের আবির কিনি, নিজে শখ করে শাড়ি পরি, রিলস বানাই, কিন্তু এবছর আর বিশ্বাস করার ভালো লাগছিল না, আর বানায়ও নি। শরীর টরীর খুব খারাপ ছিল। শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করলাম, ঠাকুর আমার শরীরটা সুস্থ করে দাও। কারণ আমার আর সত্যি কথা, আমার শরীর খারাপ নিয়ে থাকতে আর ভালোই লাগে না। আমার এত শরীর খারাপ হয় বলার মতো না। আমার তো ক্যামেরাম্যান নেয়ার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে বলে এই পাশে আমি ফোনটা রেখে ভিডিও করছি, ঠিক আছে। আর আলো রিফ্লেক্স পাচ্ছ তোমরা আশা করি, কারণ এই পাশে একটা অপোজিট সাইডে তেমন একটা মানে দরজা আছে আমাদের আর কি, দোতলায়। ও পরবর্তী টাইমে ওখানে ব্যালকনি করা হবে, তাই তাই ওখান থেকে আলো আসছে। যাই হোক, ওসব বাদ দাও। আর এখানে দেখো, আমি ভাবলাম একটু ঠাকুরের সামনে আবির দিয়ে ডেকোরেশন করে দিই। অন্যবার তো সময় পাই না। দেখো, এটা বানালাম। আবির দিয়ে তো অত সুন্দর রঙ্গোলি করা যায় না, তবুও আমি চেষ্টা করেছি ভালো করার। ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এই যে দেখো, সব ঠাকুরকে একটু একটু করে আবির দিয়েছি পায়ে, গালে, সব জায়গায়। কি সুন্দর লাগছে না মা লক্ষ্মীকে? কি মিষ্টি লাগছে রংটা মেখে, দারুণ লাগছে। কার্তিককে মাখিয়েছি, শিব ঠাকুরকে, লোকনাথ বাবাকে, সবাইকে মাখিয়ে দিয়েছি। এদিকে সরস্বতী ঠাকুরের পায়ে দিয়েছি, কালী ঠাকুরের পায়ে, সব ঠাকুরকে।